গাইস, আজকে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে জিন্দা কবর স্ক্রিনে টাচ দিয়ে দেখাচ্ছি। এই জায়গায় আপনার জিগির হতো, এটা উনি মারা যাওয়ার পরে এই জায়গায় জিগির হতো অনেকদিন। আমি একজন ভাই আছে ডাক্তার ভাই, তারই বাড়ির পাশের লোক, এবং এই সম্পর্কে আমরা কিছু জিগাবো, আপনারা অবশ্যই জানবেন এবং আমরা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ বলেন। এ সম্পর্কে কিছু জানেন? এই জিন্দা কবর নামে যে পরিচিত জায়গাটা, এই যে হ্যাঁ, কবরটা এটা দেখাচ্ছি। আমাদের বাড়ির পাশেই এই যে কবরটা দেখা যায়। এটা আমরা শুনছি আমার দাদার কাছে, দাদা শুনছে তার বাপের কাছে, যার দাদার কাছে। এইখানে নাকি এই মারা মারা যাওয়ার পরে 13 দিন 13 রাত জিকির হতো, আল্লাহু আল্লাহু জিকির হতো। এটা আমাদের মানুষের কাছে এটা আমরা শুনছি, আমার দাদারা বলছে, বাপেরা বলে, এই যে জিন্দা জিন্দা কবর এটা বলে আর কি। গাইস, আমরা দেখাচ্ছি। আচ্ছা, এই এই যে এই পাশে যে একজন ছিল বরখেতুলা হ্যাঁ হ্যাঁ করিম ভাই, উনাকে বলে কিছু দেখাইছে, এটা কি জানেন এই হ্যাঁ, সম্পর্কে? এটা শুনছি। হ্যাঁ, কি এটা শুনছেন? শুনছি, এবং আমরা এইটাও আমিও এটাও জানি যে এই যে আশেপাশে যে গাছ আছে, এরা তুফানে কোনোদিন ভাঙে না। এটা এই বাগানে গাছগুলো। হ্যাঁ, কোনোদিন ভাঙে না, এই পর্যন্ত কোনোদিন কোনো গাছ ভাঙে নাই। আর এই যে এইখানে এটা আমাদেরই জমি ছিল, এইখানে একটা বট গাছ আছে। এই বট গাছের এরিয়া ছিল চতুর্দিকে 200 গাছ, কমপক্ষে 200 গাছ, বিশাল বড়। ওই গাছটা কি হলো? এইটা গাছটা পরে এটা একটা ঘটনা আছে। এটা তো জমিদারের আমল, যখন এই যে এই কি বলে ওই এলাকায় যে জমিদার আছে, রাজার আমল। রাজা আছিল এলাকার ভিত্তিক, এরা তহসিলদার আছিল, খাজনা আদায় করতো যারা। এইখানে তারা খাজনা আদায় করে যে মানুষ আসতো। এরও অনেক বড় ছিল, 30 40 50টা করে মৌমাছির চাক এখানে এই গাছে ছিল। এটা আমরা শুনতে পারছি, দেখতে পারছি, আমরা দেখি নাই। এটা একদিন নাকি এক আগুন লাগিয়া এটার ভিতরে খুল আসিল, এই গর্ত আসিল, গর্তের মধ্যে কে জানি আগুন লাগাই দিছিল। হ্যাঁ, এই আগুনের ভিতরে আগুন পইরা এই সমস্ত গাছটা পুড়ে গেছে, কয়েকদিনের মধ্যে পুইরা পড়ে গেছে। বট গাছ। হ্যাঁ, বট গাছ এখন আর নাই। তাহলে অনেক বড় বট গাছ ছিল। আচ্ছা, এই কবরটা, এই জিন্দা কবর, এটা কত বছর হবে অনুমানিক? এটা কেউ বলতে পারে না, 200 বছর 300 বছর 400 বছর কেউ বলতে পারে কেউ বলতে পারে না। আচ্ছা, এই জায়গায় কি কোনো... আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নামটা কি একটু পরিচয় দিবেন? আব্দুল মান্নান। আব্দুল মান্নান, একটু জোরে বলবেন। আব্দুল মান্নান। আচ্ছা, এই যে আমরা যে জিন্দা কবরটা দেখতেছি, এটার বয়স কতদিন হবে কিংবা এই সম্পর্কে আপনি কি কিছু জানেন? বয়স আমার যারা করছে করলে 1-1.5 বছর হয়েছে। তারপরে তোমার যারা মারা গেছে আজকা বুঝো যে হ্যাঁ 20-30 বছর ধরে মারা আচ্ছা, গেছে। আপনি কিছু জানেন এই সম্পর্কে কিছু? না, অলৌকিক আগে ঘটনা? দেখতাম আমরা শুনতে দেখছি হুম, যারা করছে হেরা যে করছে সেরকম তেরকম মনে করুন যে গরু খাসা আনিয়া জবাই করিয়া সিন্নি পোলাও পাক করিয়া মানে মানসিক তারা মানুষের খাওয়াইছে। হ্যাঁ, দরগা এখন আছিল এখানে, দরগা আছে, বড় একটা বিরাট একটা বট গাছ আছে। সেই বট গাছটার মধ্যে ওই গাছের গুঁড়োতে বুন্দা থুইছিল, সেই বুন্দা জ্বলিয়া আগুনটা কেউ নিয়ে আসে আস্তে আস্তে পুইয়া পরে সরকার পড়ছে বললেন। পুরা গাছি, মানে আগুনের বুন্দা, মানে খের দিয়ে যে বুন্দা বানায়, হ্যাঁ, ওই বুন্দার আগুন দিয়ে পুরা বট গাছটা পুড়ে গেছে। বট গাছটা পড়ছে। কিন্তু এই এটুকা মনে করি যে খাস তেলের তারপরে মোমের বাতি জ্বালাইতো, ওই পানি টানি পয়লা এনে ছুঁ দিলে, এই পানি এনে ছুঁ দিলে পাতিলে করিয়া কলেরা বসন্ত হয়েছে। আগের দিন বই গেলে পানি ছুঁয়ে গেছে, পরের দিন খাইছে কলেরা বসন্ত মারা তার গেছে। রোগ ভালো হয়েছে। রোগ বাড়া এখন কি কেউ কোনো আগরবাতি মোমবাতি না, জায়গায়? ওখানে না। যুগের পর যুগ এটা বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা সম্পর্কে তাহলে এই গ্রামের নামটা কি একটু বলবেন আমাকে? কমলাপুর, কমলাপুর। এই মহল্লার নাম কি? কলাকুবা। কলাগুফা। কলাগুফা, কমলাপুর নাকি? গ্রামের নাম কমলাপুর, মহল্লার নাম হচ্ছে কলাগুফা। ফুলবাড়িয়া ময়মনসিংহ। বিয়স থানা হচ্ছে ফুলবাড়িয়া, জেলা হচ্ছে ময়মনসিংহ এবং বিভাগও সেই ময়মনসিংহ। এগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। তাহলে আপনার বাড়িটা কি এই পাশেই নাকি? হ্যাঁ, এই যে কাছেই? পূর্ব এখান থেকে আপনার কটুক 500 গজ দূরে হবে নাকি? হ্যাঁ। 400-500 গজ দূরে হবে তার বাড়ি। এই এলাকার যে অভিভাবক লোকজন, ওনার মুখে আমি শুনলাম, এটা কথাটা সত্যই। ইনশাল্লাহ আপনারাও এটা আপনারা যাচাই বাছাই করবেন। এখনো এটা জিন্দা কবর বলে। এখনো জিন্দা কবর বলে, মাঝে মধ্যে বলে অনেকে আগর বাতি এবং মোমবাতি ধরিয়ে থাকে। কথাটা কি সত্য? হ্যাঁ, সত্য। এবং কে ধরা এটা আমার জানে না, নিজেরই হ্যাঁ? এই যে বসন্ত ছিল না, হ্যাঁ, আমার নিজেরই বসন্ত ছিল। পরে কোনো ওই হিটারের মধ্যে নতুন একটা পাতলে করিয়া হ্যাঁ। পানি বিকালে ছুঁয়েছি, পর দিন খাইছি, 2 দিনের মধ্যেই
মিলিয়ে পরিষ্কার ও সেইটার কবিতা আছিল আর কি ও যাক গাইস হুম। উনি একজন কবিরাজ ছিল তৎকালীনে কিন্তু এখনো যদি মানুষে হুম, মানসিক প্রতিবার করে যায়, তাহলে ফলাফল পায় আর কি পায় হুম যাক, এখনো পায় ইনশাল্লাহ আমি দেখাচ্ছি যদি গাইস আপনাদের দেখে ভালো লাগে আপনারা আসতে পারেন যে কোনো রোগ ব্যাধির জন্য সৃষ্টিকর্তার নাম স্মরণ করে হ্যাঁ। এই জায়গায় আপনারা আসতে পারেন। এই যে আমি দেখাচ্ছি এখন এটা পরিত্যক্ত অবস্থা আছে কেন আপনার যে কোনো এলাকায় যদি বেদিন থাকে এই বেদিনের মাঝে একজন ভালো লোক আসে এখনো আমার মনে হয় যে এলাকার লোকজন তারা এদেরকে উনাকে চিনতে পারে নাই এই জন্য যে আমি দেখাচ্ছি এই যে আপনার হিতানের পাশটা দেখতেছেন উত্তর পাশে এই জায়গায় পানির ভিতরে কি এই পাতিলের ভিতরে পানি রাখতো নাকি হ্যাঁ পাতলি করে নতুন একটা পাতলি করে পানি চুগেলে আগে চুগেলে পর্যন্ত ওই পানিটা খাইলে কলেরা বসন্ত এটা যাক আপনার যে বসন্ত হয়েছিল এটা হ্যাঁ। কয়দিন ছিল বসন্ত আমার তা মনে করেন যে বসন্ত আসিল কিংবা 10 দিন পরে ফট করে আমার মনে হইলো যে যারা যে কথা কইছিল ওই পানিটা ছুঁয়ে এটা যায় কয় বছর আগের ঘটনা 8-10 বছর 8-10 বছর আগে গাইস আজকে হচ্ছে 2026 সাল যদি 8 থেকে 10 বছর হয় তাহলে আপনার 10 বছর আগে 2014 কিংবা 15 সালের ঘটনা এটা হ্যাঁ গাইস আপনারা এসে এই জায়গায় ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের কোনো রোগ বৃদ্ধি হয়ে থাকে সৃষ্টিকর্তার নাম স্মরণ করে এটার নাম হচ্ছে কি জিন্দা কবর নাকি নাকি জিন্দা কবর কি নামে পরিচিত একটু জুড়ে বলেন জিন্দা কবর করে পরিচিত এটা জিন্দা কবর নামে পরিচিত এটার মধ্যে কেউ কুপ দেবে না হ্যাঁ। এটার মধ্যে কেউ কুপ দেবে না কোনো ওই করা হয় না ক্ষতি হয় হ্যাঁ করতে হয় গাইস এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তার মুখে শুনলাম আচ্ছা এই পাশে একজন বরখেতুলা আছিল তাকেও বলে কিছু দেখাইছে এরকম জিজ্ঞেস শুনতো এগুলা কি আপনারা শুনছেন না এটা আমরা শুনছি না কিন্তু উনি শুনছে হ্যাঁ শুনতে পাই উনি সবার শুনছে সাথে তো দেখা যায় না হ্যাঁ সবার সাথে দেখা দেয় না আর কি না। যাক গাইস অবশ্যই আপনারা ভালো থাকবেন এখন আপনার মনে কি বলেন যে এই জায়গায় কি কেউ যদি আসে মানসিক নিয়ে তাদের কি আশা পূরণ হবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ পূরণ হবে পূরণ হবে আপনি কি বলেন দর্শকদের একটু বলেন আমি জানি যে নৌকা যদি কোনো কিছু করে বুঝছেন তাহলে ফলাফল পাওয়া যায় যাক, এর মধ্যে নিশ্চিত যাক ধন্যবাদ গাইস আমি দেখাচ্ছি আচ্ছা আমাকে তো আর কোনোদিন দেখেন নাই না দেখেন নাই ঠিক আছে ধন্যবাদ না দেখারই কথা গাইস এগুলো তারা এই এলাকার লোকজন আমরা এই ঘুরে ঘুরে ভিডিও করে থাকি যে আধ্যাত্মিক কোনো কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অবশ্যই আপনার লাইক এবং কমেন্ট করে জানাবেন এই এলাকার নাম হচ্ছে কমলাপুর গ্রাম মহল্লার নাম হচ্ছে কলাগোপা থানা হচ্ছে ফুলবাড়িয়া জেলা হচ্ছে ময়মনসিংহ অবশ্যই আপনারা এই জায়গায় আসবেন আসলে যদি আপনাদের যে কোনো কঠিন জটিল যে কোনো রোগ ব্যাধি যদি হয়ে থাকে আপনারা এই জায়গায় মানসিক করলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সফল পাবেন